আমরা জানি যে ক্ষমতা খুব ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। কালকেও ক্ষমতা না থাকতে পারে, কিন্তু দল থাকবে, সংগঠন থাকবে। আমি খুব খুশি হয়েছি যে আমাদের যুবক শ্রেণী তারা এখানে খেলাধুলার মাধ্যমে বেশ কাজ শুরু করেছে। তারা অনেকগুলো টুর্নামেন্ট করছে, ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে। এটাকে আরো অ্যাক্টিভ করার জন্য আমি অনুরোধ করবো। জেলা ক্রীড়া সংস্থা এখনো বোধহয় গঠন হয়নি, গঠন হলে যেন আর অ্যাক্টিভ হয় সেই চেষ্টাটা আমাদেরকে করতে হবে। এই ওয়ার্ল্ড কাপটা যাক, ওয়ার্ল্ড কাপটা তারা কিছু করতে দিচ্ছে না, রাত জায়গায় না, কাম খুঁজে যায় না। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপটা শেষ হলে তারপরে আমরা পূর্ণোদ্যমে আমরা সাংগঠনিক কাজে নামবো। আমাদের সভাপতি সাহেব একটা অনুরোধ যে একটা মাস আমরা সাংগঠনিক মাস হিসেবে ঘোষণা করতে চাই। লেট ইট বি অগাস্ট মাস। এই অগাস্ট মাস আসুক, সেটাকে যেন আপনারা সাংগঠনিক মাস হিসেবে গ্রহণ করতে পারেন। যারা কাজ করতে চান আগামীকাল থেকেই কাজ করতে পারেন। সব শেষে জুলাই আগস্ট, সব শেষে আমি এই জুলাই মাস আমাদের জন্য অত্যন্ত একটা আবেগের মাস, ইমোশনাল মাস। এই জুলাই মাসে আমরা এই ফ্যাসিস্ট সরকারকে সরাবার যে চূড়ান্ত আন্দোলন, সেই আন্দোলন এই দেশের মানুষেরা করেছে। ছাত্র জনতার যৌথ আন্দোলনের সংগ্রামে অনেক রক্তের বিনিময়ে, এই ঠাকুরগাতেও আমাদের অনেক রক্ত গেছে। রক্তের বিনিময়ে আমরা আপনার একটা সুযোগ পেয়েছি, একটা পরিবেশ পেয়েছি যেখানে আমরা মুক্তভাবে রাজনীতিটা করতে পারি। আপনাদের এখানে বহু লোক আছেন যাদের বিরুদ্ধে অসংখ্য মামলা ছিল, তাই না? অনেকেই জেলও গেছেন, জেলও কেটেছে, সব কিছু করেছে। সুতরাং আর যেন সেই অবস্থার সৃষ্টি না হয়, পরিবেশ না হয়, সেই কথা আপনার সবসময় মনে রাখবেন। আমরা জানি যে ক্ষমতা খুব ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। কালকেও ক্ষমতা না থাকতে পারে, কিন্তু দল থাকবে, সংগঠন থাকবে। আপনারা কিন্তু দীর্ঘ 15-16 বছর আপনার মাথা নত করেন নাই, আপনারা কিন্তু লড়াই করে গেছেন ঠাকুরগাঁও বিএনপি। আমি আপনাদের জন্য গৌরব করি। সব শেষে আপনাদের সুস্থতা, আপনার কাজ করার ক্ষমতা বৃদ্ধি পাক, সুস্থতা বৃদ্ধি পাক, এবং আপনার ভালো থাকেন, সুস্থ থাকেন। এই কথা বলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে এখন বসে। আসসালামু আলাইকুম।